ফাইনালি এখন আমরা একদম উপরে চলে এসেছি। তো উপরে আসতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু উপরের ভিউটা জাস্ট অমাইক, মানে অসম্ভব সুন্দর, দারুণ দেখতে লাগছে কাজটা। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্ট এখন সিলেক্ট হয়নি, বাইরে গিয়ে সিলেক্ট করবো। তো তাড়াতাড়ি করে চলো যাওয়া যাবে, অনেকটা বেলা হয়ে গেল, পৌনে 1টা বাজে। এই যে নিচে চাবি নিয়েছি, নিচে চাবিটা খুলে তাহলে চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে হলো উইকেন্ড। তো উইকেন্ডে আমাদের ভুবনেশ্বর আসার পর থেকে তেমন কোথাও বেরোনো হচ্ছিল না। আমাদের খুব বেরোনোর ইচ্ছা ছিল, একটু ভুবনেশ্বরে ঘুরবো, উদয়গিরি খণ্ডগিরি যদিও বা আগে দেখা। তো কালকে হঠাৎ করে প্ল্যান হলো যে চলো উদয়গিরি খণ্ডগিরি থেকে ঘুরে আসি। তো আজকে সকাল সকাল উঠে প্রথমে স্নান করে নিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আগে মুখের মেকআপটা করে নিলাম, যেহেতু ওটা করতেই সময় লাগে। আর আজকে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই বাড়িতে করব না, সবটাই বাইরে করব। তাই তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিয়েছি, মুখের মেকআপটা করে বাড়ির ড্রেস পরে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। এখন পুজো টুজো দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে একদম ফুললি রেডি। এখন উদয়গিরি খণ্ডগিরির জন্য বেরোবো। তো চলো বেরোনো যাক। তো ফাইনালি আমরা এখন উবের অটো বুক করে একদম উদয়গিরি খণ্ডগিরির জন্য রওনা দিয়েছি। তো আমাদের একটা উবের আগে বুক করা হয়েছিল, সেই উবেরটা দেরি হওয়াতে ক্যান্সেল করে দিল। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর একটা উবের বুক করে এখন আমরা এই দামনায় আটকেছিলাম, একদম ছাড়লো। আমরা অটো থেকে নেমে গেছি, কিন্তু আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করে এসেছিলাম না, তাই অটো থেকে নেমেই আমরা আগে একটা হোটেলে ঢুকলাম খণ্ডগিরির সামনে। এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই। ছোলা ভাটুরে খাওয়া ইচ্ছা আছে, ভাটুরে পাওয়া যায়, না হলে পুরি খাবো। ব্রেকফাস্ট করে তারপর খণ্ডগিরিতে যাবো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেলে আমরা পরোটা অর্ডার করেছিলাম আর করেছিলাম পনির মশালা। তো দুটোই ভীষণ ভালো খেতে ছিল। না, হোটেলটার নাম হলো হোটেল ক্রিয়েটিভ। তোমরা যদি এখানে আসো, এখানে তো প্রায় অনেকেই আসে উদয়গিরি খণ্ডগিরিতে, তোমরা এখানে আসলে যদি ভালো খাবার হোটেল খোঁজো তাহলে কিন্তু এখানে আসতে পারো। হোটেল ক্রিয়েটিভ হোটেলটার নাম, একদম সামনেই। তো আমরা এখন খণ্ডগিরিতে যাচ্ছি ফার্স্ট, তো তাড়াতাড়ি করে যাই। বাপরে, খণ্ডগিরি যা খাড়া একটা পাহাড়। যদিও বা আগে এসছি বাবার সাথে, খুবই মনে পড়ছে এই বাবার কথা বারবার করে এই জায়গাটা এসছি। তো এখন আমরা ওপরে যাচ্ছি, ওপর দিকটা দেখার জন্য। ভীষণ ভালো চারদিকটা, আর আজকে যেহেতু রোদ আছে ওই জন্য ঘুরে বেশ ভালো মজাও পাওয়া যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি হলে এই জায়গায় আর আসা যাবে না। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি একদম। দেখো এখানে কি সুন্দর ছোট ছোট বেশ গুফা রয়েছে। বেশ আমাদের ওখানে যেরকম গ্রামে গবাদি পশুদের রাখা হতো না, এই গুফাগুলো দেখতে বাপরে বাপ ভীষণ ছোট। চারিদিকে এত ফাঁকা না, ভয়ও লাগছে ঢুকতে। দেখো এরকম করে জায়গা আছে, কেউ যদি লুকিয়ে থাকতে চায় একদম লুকিয়েও থাকতে পারবে। এখানে অনেকগুলো আছে, অনেক। হ্যাঁ, এখানে এসে একটু রীতিমতো বসলাম। এখন একটু জল পিপাসা পেয়ে গেছে, জলটা খাবো, তারপর উপরের দিকে যাব। বাপরে ভীষণ খাড়া একদম, আর ছাতা ফুটিয়ে নিয়েছি। এখন এতটা রোদ লাগছে, রোদে মনে হচ্ছে কি গা হাত পা একদম পুড়ে যাচ্ছে। ভীষণ তেষ্টা পেয়ে গিয়েছিল, এখনো উপরে রাস্তা বাকি। তো আমার দ্বারা আর পসিবল হচ্ছে না কোনোভাবে জাস্ট আমি উঠছি, যেহেতু খেয়ে দিয়ে তো এতটা উপরে আর ওঠা যায় না। তো এই ছাতাও ফুটিয়ে নিয়েছি, ভীষণ রোদ লাগছে। ও, ওপরে উঠতে যে কি কষ্ট হয়, যারা পাহাড়ে থাকে এবার বুঝি। পেয়ে গেলাম একদম। আমরা তো খণ্ডগিরির একদম উপরে চলে এসেছিলাম, আর এই জায়গাটা দেখে আমার ভীষণ বাবার কথা মনে পড়ছে। কারণ বাবা তখন সুস্থ ছিল, আর আমরা ফ্যামিলি 13 জন মিলে এসেছিলাম। তো ভীষণ মজা করেছিলাম এখানে।
সবাই মিলে ছবি তুলেছিলাম এই জায়গাটা বসে। আমার এখনও পর্যন্ত মনে আছে মায়ের সাথে বুনুর সাথে আমার এখানে ছবি তোলা আছে অনেক কটা। বাবাও এখানে প্রচুর ছবি তুলেছে। তো এখানে এসে একটু বাবার কথা মনে পড়ছে। তো বেশ অনেকক্ষণ ঘুরলাম। খণ্ডগিরিটা বলতে গেলে উঠতেই কষ্ট, যার ওপরটা একটু ভালো, বেশ বসে জায়গায় ছবি তোলার। ওপরে থেকে ভিউটা সত্যিই দারুণ, অমায়িক সুন্দর। আর পেছনটা পুরো দেখো একদম জঙ্গল। এই জঙ্গলে আর নামছি না, কারণ জঙ্গলে এখন বোধহয় বাদর আছে, কাঠবিড়ালিও দেখতে পেয়েছি, বাদর আছে, প্রচুর বাদর আছে। তো এখন যদি বাদর নামি তাহলে বাদর ব্যাগটা টেনে নিয়ে যাবে, তখন এক থেকে আর এক কেলেঙ্কারি। ওই জন্য পেছনে জঙ্গলটায় নামছি না। এখন আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই এখন নেমে চলে যাব। তো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি সব কিছু। এই জায়গাটাতেও আমার অনেক স্মৃতি আছে। আমরা যেহেতু গ্রুপে এসেছিলাম প্রায় ফ্যামিলির 13 জন মিলে, তো এই জায়গাটা সবাই বসে বসে আমরা ছবি তুলেছিলাম। যারা আমার ব্লগ দেখছো এখন তারা নিশ্চয়ই মনে করবে, আমার ফ্যামিলি মেম্বার যারা ব্লগ দেখছো, এই জায়গাটা ভীষণ মেমোরেবল। আর এই জায়গাটা আমি আমার বাবার অনেক কটা ছবি তুলে দিয়েছিলাম এই জায়গাটা। তো বাবা তখন সুস্থ ছিল, হাঁটতে পারতো, কথা বলতে পারতো, সবই করতে পারতো। মানে এই জায়গাগুলো মানে আমার কাছে অনেকটা স্মৃতির, দারুণ সুন্দর। তো এটা একটা গুহা, এটা একদম খণ্ডগিরির নিচে আছে। দেখো ওই জায়গাটাও অনেকে বসে ছবি টবি তোলে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো কি সুন্দর খোদাই করে সব লেখা, দেখলে বুঝতে পারবে। দেখো খোদাই করে সব লেখা, মানে এটা কোনো প্রাচীনকালে খোদাই করে সব লেখা। দেখো স্বস্তিক চিহ্ন আঁকা। আমার মনে হয় এটা কোনো এককালে হয়তো বা মন্দির ছিল, এখন সব পুরনো পুরনো সব উত্থান হচ্ছে না। আমার মনে হয় এককালীন এটা কোনো মন্দির ছিল। তো দেখো ভিতরটা ভীষণ সুন্দর, এখনও অ্যাজ ইট ইজ হয়ে আছে এরকম, একদম ভীষণ সুন্দর। দেখো একটু ভেতরে যেতে ভয় লাগে যে বাদুর টাদুর বাসা করে বসে আছে নাকি। না, এদিকটা ভালোই আছে। তো এটাই ভেতরে যেতে ভয় লাগে, যে পুরোনো জায়গা তো বাদুর টাদুর বাসা করে বসে থাকতেই পারে। এই দেখো কি দারুণ, ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর এখানে ঘরের মতো করা আছে। এই ঘরটাতে একটাতে ঢুকি, চলো। এই দেখো কি সুন্দর সব ছোট ছোট বেশ দরজা। এই দেখো ভেতরটা এরকম। মনে রাত্রিবেলা কেউ থাকে এখানে, সব দেওয়ালে দেওয়ালে নাম লেখা, যেটা হয় প্রত্যেকটা জায়গায়। দেখো প্রত্যেক ঘরে ঘরে এরকম। জিনিসটা এইরকম। দেখো এখানে কিন্তু নাম এখনো খোদাই করা আছে, অল্প অল্প কিছু। কি ভাষায় আছে, বহু পুরনো। দেখো প্রথমে এরা বোধহয় স্বস্তিক চিহ্নটাই ব্যবহার করে, আমি ঠিক জানি না এটা স্বস্তিক চিহ্ন কিনা। তো নেমে গিয়েছি। যতটা উঠতে কষ্ট হয়, নামতে তো খুবই সোজা। খাড়া রাস্তা দেখবে নামতে খুব ভালো হয়, হরহর হরহর করে নেমে যাওয়া যায়। তো নেমে গেলাম। নেমে যাওয়ার পরে খণ্ডগিরির পাশে এই জায়গাটা আছে, এই জায়গাটায় আসলাম। এই জায়গাটায় বেশ 2-3টা গুহা আছে, দেখতে বেশ ভালো। তো এই মানে ওঠাটাই খুব কষ্টদায়ক, মানে সিঁড়ি টিড়ি সেরকম করা নেই, তো এই খাঁজ ধরে ওঠা খুব কষ্টদায়ক। হাতে লাগছে, এখনও পাথরগুলো সব মসৃণ না, খড়খড়া হয়ে আছে, ওই জন্য লাগছে। আর ওই দিকটা একদম বাদরের ঝোঁক বসে আছে, বাদর হনুমান সব মিলিয়ে তো বসে আছে। আর ওপরের দিকটা উঠছি না, এখন যা রোদ পড়ে গেছে, মানে অনেকক্ষণ হলো। আর কোথা থেকে বেশ অনেক ফড়িং আসছে, পেছনটা একদম ফড়িংয়ে ভর্তি। তো এখন কোনোভাবে জাস্ট নেমে যাব। মাঝখানে আমরা আমাদের জলের বোতল হারিয়ে ফেলেছি, জলের বোতলটাকে কোথায় রেখেছি মনে পড়ছে না। তো এখন যাব হলো ওই যে দেখতে পাচ্ছ উদয়গিরি, ওটাই হলো উদয়গিরি। এখন উদয়গিরি যাব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। উদয়গিরি যদি এখন ঠিকঠাক সময় না যাই, বন্ধও হয়ে যেতে পারে। তো চলো একবারে উদয়গিরি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এখন উদয়গিরি থেকে খণ্ডগিরিতে আসলাম। আমার জানা ছিল যে ওটা যেটা আগে গিয়েছিলাম সেটাই খণ্ডগিরি আর এটা উদয়গিরি। তো পরে আমি যখন এখানে ঢুকি তখন জানতে পারলাম যে এটা খণ্ডগিরি আর ওটা উদয়গিরি। তো উদয়গিরি দেখে এখন আমরা উদয়গিরি যে পেছনে আর এই খণ্ডগিরির এখানে বসে আছি। এই জায়গাটা ভীষণ শান্তি লাগছে। ওই জায়গাটা যতটাই মানে একদম ক্যাবাজ, লোকজন বেশি, রোদ, বাদর, হনুমান, এই জায়গাটা ততটাই শান্তি। ভীষণ ভালো লাগছে এখানে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর হাওয়া এত সুন্দর, ছায়া তার মধ্যে, দারুণ লাগছে। ভীষণ সুন্দর ভিউ। মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরে যেহেতু ভিডিও ততটা অ্যালাউ ছিল না, তাই আমি অল্প একটুখানি ভিডিও করতে পেরেছি। অল্প ভিডিও করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একবার আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আর কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাবার খেতে যাব। তো এখন নিচে চলে যাই। আর খুব খিদা পেয়ে গেছে, একদম পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। বাইরেটা দেখে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টার কাছাকাছি। তো তাড়াতাড়ি করে নিচে যাওয়া যাক। খণ্ডগিরি থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলাম। আর তোমাদের ভিডিও করে আমি বললামও যে আমাদের পেটে এত খিদে পেয়ে গিয়েছিল, তখন মনে হচ্ছিল তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তো কোনোভাবে কন্ট্রোল করে আমরা তাড়াতাড়ি এখন উবের করে বললাম যে ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাব। নেমে দেখতে পেলাম গোলা। আর সচরাচর আমি আইসক্রিমই দেখি সব দোকানে, গোলাটা আমি খুব পছন্দ করি। গোলা দেখার পর শুভমকে বললাম যে না, আমি গোলা খাবো, যাই হোক তাই হোক আমি গোলা খাবো। তো বললো ঠিক আছে তাহলে গোলাটা খাও, কিনে দিল আমাকে। আর খাট্টা ফ্লেভার যেটা হয় না, ব্ল্যাক কালারের থাকে, সেটা আমি ভীষণ পছন্দ করি। ওই খাট্টা ফ্লেভারের গোলাটা খেলাম, আর ও খেলো নিম্বু শিকাঞ্জি। খেতে আমাদের প্রায় 4:45 বেজে গেল। তো 4:45টার সময় দুজনেই বললাম যে আর কি এখন লাঞ্চ করবো, খিদে তো পেয়েছে, চলো কোনোভাবে বাড়িতে চলে যাই। আর ভালোও লাগছে না, সারাটা দিন এরকম রোদ, এরকম আশেপাশে ঘুরছি, মানে পাহাড় চড়াই উতরাই, তো মানে একটা ক্লান্তির একটা ব্যাপার থাকে। তো বললাম চলো তাহলে বাড়ি যাব, বাড়িতে গিয়ে দুজন মিলে একটু রেস্ট করে আমরা আর লাঞ্চের প্ল্যানটা ক্যান্সেল, এখন চলো ডিনারে যাওয়া যাক। তো বাড়িতে এসে 2 ঘন্টা রেস্টও হয়ে যাবে, আমরা বাড়িতেও চলে আসলাম, 2 ঘন্টা রেস্ট করে নিলাম। এখন রেস্ট হয়ে এখন প্রায় 7টা বাজে। তো এখন আমরা রেডি হয়ে যাব একটা ভালো রেস্টুরেন্টে। দেখিনি যদিও বা এখনও, রাস্তায় বেরিয়ে ডিসাইড করব কোন রেস্টুরেন্টে যাব, তারপর রেস্টুরেন্টে আমরা ডিনার করতে যাব। তো চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে রেস্টুরেন্টে যাওয়া যাক। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো রেস্টুরেন্ট এখনো সিলেক্ট হয়নি, বাইরে গিয়ে সিলেক্ট করব। তো তাড়াতাড়ি করে চলো যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেল, 1:45 বাজে। তো এই যে নিচের চাবি নিয়েছি, নিচের চাবিটা খুলে তালা দিয়ে তারপর বেরোবো, চলো। আসার পর আর ড্রেস চেঞ্জ করা হয়নি, কারণ মা ফোন করেছিল। মায়ের সাথে অনেকক্ষণ বেশ কথা বললাম, মায়ের মনটাও খারাপ আর আমাদের মনটাও খারাপ। যেহেতু আজকে কার্তিক পূজা, আর আমাদের পাড়ায় না একটা কার্তিক পূজা হয়, যেটা এই শুভমরাই ছোটোবেলা থেকে স্টার্ট করেছিল। শুভম আরও শুভমের পাড়ার 2-3 জন বন্ধু মিলেই কার্তিক পূজাটা স্টার্ট করেছিল। তো কার্তিক পুজো তো এখন কার্তিক পুজোর মতো হচ্ছে, কিন্তু বেচারা ও থাকতে পারছে না। আর কার্তিক পুজো আমি কেন মিস করছি, যে বিয়ের পর থেকে না মালদায় একটা কার্তিক বাড়ি আছে, যেখানে বিশাল বড় একটা কার্তিক ঠাকুর ওঠে। সবাই ওই মেলাটায় যায়, ওখানে সব ওই খুদের হলো খই, ভাটের খই এইসব বিক্রি হয়, মানে সেগুলো স্মৃতি।
কার্তিক পুজোর মেলায় যেতে পারলাম না, মনটা তাই জন্য ভীষণ খারাপ করছে। আর উইকেন্ড আজকে যেহেতু, আমরা তো যেতামই কার্তিক পুজো, বাড়িতে থাকলে আমরা কার্তিক পুজোর মেলাতে যেতাম, এটার জন্যই মনটা খারাপ করছে। তো মার কথা শুনলাম, আর মা বললো যে ছবি পাঠিয়ে দেবো, দেখে নিস। তো বললাম ঠিক আছে, দেখে নেব। সেই করে দেখেই এখন মনটা সন্তুষ্ট করতে হবে। যদিও আজকে ভীষণ এনজয়ই করলাম ভালোভাবে। আর যেখানে খেতে গেছিলাম, যে রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া তো একদম ভুবনেশ্বরের মধ্যে আমার মনে হলো যে যতগুলো এখন আমি রেস্টুরেন্টে খেয়েছি, বেশি দিন আমার রেস্টুরেন্টে যাওয়া হয়নি, কিন্তু তার মধ্যে এটাই বেস্ট লাগলো। এখন ভালো কতটা কি আর রেস্টুরেন্ট আছে সেটা জানা হয়নি, কারণ আমার সেরকম রেস্টুরেন্টে যাওয়া হয়নি। এটা বেশ ভালো ছিল, তো ভালো লেগেছে খাওয়ার। আর এখন ড্রেস চেঞ্জ করব, তারপরে রাতের জন্য ঘুমাতে যাব। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আমি বেডেও চলে এসেছি, আর এখন আমি ঘুমাবো। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখনকার মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।